বাতাসে ঝিরঝিরে হাওয়া, ফুলগুলি পাতাগুলি ঝিরঝির করে যাচ্ছে, মিষ্টি একটা ঠান্ডা আবহাওয়া। অসাধারণ সুন্দর একটা পাথরের মধ্যে জীবন্ত প্রকৃতি, আবার আর্টিফিশিয়াল অনেক সুন্দর একটি জায়গা। এই আলো, এই অন্ধকার, আধো আলো আধো অন্ধকার। সামনে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আছে, ম্যানহাটন সিটি। এখানে বিশ্ববিখ্যাত সমস্ত বিল্ডিংগুলি উচ্চতায় আরো উচ্চ দেখা যাচ্ছে। জাস্ট নদীর ওই পারটা, এটা ক্যান্টন টাওয়ার, ক্যান্টন সিটির পাশে যে নদীটা, তার পাশে আমরা পাশে এই অট্টালিকাগুলি দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর একটি শহর। আপনারা নিশ্চয়ই বিল্ডিংটাকে চিনেন, বিশ্ববিখ্যাত এটাও। এর পাশাপাশি দুটো বিল্ডিং বিশ্বের 5-6 নাম্বারে ছিল একটা সময়। 1 নাম্বার না 2 নাম্বার একবার হয়েছিল মনে হয় লম্বাটা। অসাধারণ এক বাতাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের লেখক সাহিত্যিক ইমরান হোসাইন, উনি দীর্ঘ প্রবাস শেষে দেশে ফিরে যাওয়ার আগে ভাবলো এই জায়গাটা একটু বেরিয়ে যাই। দীর্ঘ প্রবাস নয়, অল্প কিছু সময় বিজনেসের উদ্দেশ্যে আসা। ক্যান্টন ফেয়ারে আসলাম, আসার পর দেখলাম যে কি অবস্থা। তো ক্যান্টন ফেয়ারে আসার পর খুব ভালো লাগলো। বিশ্ব থেকে অনেক ব্যবসায়ীরা এখানে আসে। তো এরকম সুযোগ সুবিধা যদি আমাদের বাংলাদেশেও করা যেত, তাহলে হয়তো বা বিশ্ব থেকে অনেক ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশে আসতো এবং তারা ইনভেস্ট করতে পারত। তো আমার মনে হয় যে আমাদের যারা বাংলাদেশে আছে দায়িত্বশীল, যারা নাকি দেশকে পরিবর্তন করতে চায়, তাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা অন্তত নিজের দেশটাকে বিশ্বের কাছে তুলে ধরুন এবং বিশ্বের কাছে তুলে ধরার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করুন। তাহলে দেখবেন যে আপনার পাশাপাশি মানে বিশ্বের পাশাপাশি আপনার দেশটাও সামনে আগে আসবে। আপনি একটু দেখেন, বিশ্বে এখন আপনার মনে হবে যে বাংলাদেশ থেকে প্রায় 200 বছর পরে আছে, আগে আছে, কিন্তু আমরা তা নাই। তো এই বিষয়গুলো আমাদেরকে, যারা দেশের বাইরে যাই বা আমরা ভ্রমণ করে থাকি, তারা অন্তত খুব কষ্ট পায়। এই জন্য আমাদের মনে হয় যে আমাদের দেশটাকে সামনে আগায় নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের সকলের স্বইচ্ছা প্রয়োজন।